অর্ণিমা দিদির বিয়ের অনুষ্ঠানের সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি, তাই এবার চলে এসেছি বউ ভাতের ভিডিওটা নিয়ে। বিকেলবেলা সুন্দর করে সেজে আমি পৌঁছে গেছিলাম অর্ণিমাদের বাড়িতে। ওখান থেকে আমি, অর্ণিমা আর অর্ণিমার বাড়ি কয়েকজন রিলেটিভ, আমরা এই কয়েকজন কন্যাযাত্রী আগে পৌঁছে গেছিলাম। আর মেন কন্যাযাত্রীর যে গাড়িটা সেটা পরে আসছে। মেন যে গাড়িতে করে কন্যাযাত্রীরা এসেছিলেন সেই গাড়িতেই সমস্ত তত্ত্ব রাখা ছিল, তাই জন্য আমরা যে কজন আগে চলে এসেছি তারা কোনো তত্ত্ব হাতে করে নিয়ে আসেনি। পরে যারা এসেছে তারাই সবাই তত্ত্ব হাতে করে নিয়ে ঢুকছে। আর এদিকে আমরা 3 মূর্তি মিলে শুধু ফটো আর ভিডিও তুলে যাচ্ছিলাম, কারণ আমাদের সেদিন দেখতে সবাইকে সুন্দর লাগছিল। হ্যাঁ জানি নিজের ঢাক নিজেই পেটাচ্ছি, বাট সত্যি কথা বলতে সবাইকে দেখতে ভালো লাগছিল। আর মাঝখানে অর্ণিমার রিয়াকশন দেখে তোমরা বুঝতেই পারছো কতটা পরিমাণে এনজয় করছে ওর দিদির বউ ভাতটা। তো এরকম ভাবেই মজা করতে করতে আমরা সন্ধ্যাটা ভালোভাবেই কাটাচ্ছিলাম। আর এইদিকে দিদিকে দেখো কি সুন্দর লাগছে দেখতে। তারপরে আমি একটু একা একা বসেছিলাম, বসে বসে একটু ক্যামেরার সামনে ক্যাত মারছিলাম। যাই হোক, আমাকে দেখতে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানিও। আর ডেকোরেশনটা সেদিন সত্যিই খুব দারুণ হয়েছিল। আর আমরা আবার 3 মূর্তি মিলে ফটো ভিডিও তুলেই যাচ্ছি। আমাদের এরকম মজা করা আর শেষ হবে না। আর এইদিকে এন্ট্রান্সে রাখা ছিল খুব সুন্দর একটা রাধাকৃষ্ণের মূর্তি, কিন্তু তার উল্টো দিকে দেখো এই দুজন মহিলা মিলে কি করছে। আর এই পুচুটাকে দেখো কি সুন্দর একা একা ছবিও তুলছে। যাই হোক, এবার আমি আর কি বলবো, কয়েকটা ভিডিওই দেখে নাও আমার। এদিকে তাকাচ্ছি ওইদিকে তাকাচ্ছি, একটু ভালোভাবে করে পোস্ট করে নিলাম। যাই হোক, আমার ভিডিওগুলো দেখা হয়ে গেলে এবার দেখো ভিতরের ডেকোরেশনটা। এত আনন্দ করেছি আমরা, খাওয়ার কথাই ভুলে গেছিলাম। রাত 10:30টার সময় সবাই খেয়ে দিয়ে উঠেছি। যাই হোক, এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।